গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি। কৌশানিস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকে সোমবার, আর সোমবারের এখন সময় সকাল 9টা। আর আজকে আমি ঘুম থেকে উঠেছি সকাল 8টার সময়। আর ঘুম থেকে উঠে আমি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি আর মেয়েকেও ফ্রেশ করে দিয়েছি। আর তারপরে মেয়েকে একটু দুধ বিস্কিট খাইয়েও দিয়েছি। আর এখন আমি লেগে পড়েছি ঘর পরিষ্কার করতে। এগুলো একটু মোছামুছি করে নিচ্ছি। আর আজকে ভাবছি একটু ডিপ ক্লিন করব। প্রত্যেক দিন তো এমনি ঝেড়ে ফেলি, অনেক দিন হয়ে গেল কলিন দিইনি, তাই আজকে একটু কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর বেডশিটটাও ভাবছি আজকে চেঞ্জ করে নেব। আসলে আজকে বেডশিটটা চেঞ্জ করব জন্যই সব কিছু বেশ ভালো করে মুছে নিচ্ছি। তো প্রথমে জানলার পাইপটা আর ওইখানে যেই একটা হার্ড আছে, হার্ড শেপের ওই কুশনটা একটু ভালো করে মুছে নিয়েছি। আর তারপরে ড্রেসিং টেবিলের ওপরে যেই পুতুল, ফ্লাওয়ার ভাস এগুলো রয়েছে ওগুলোকে একটু ঝেড়ে নিলাম। আর এখন বসে গেছি খাটটা ভালো করে মোছার জন্য। আর এই খাটটা না আমার অনেকখানি ভালোবাসা আর অনেকখানি স্পেশাল বলতে পারো, কারণ এই খাটটা আমার বাবা মাকে নিজের হাতে বানিয়ে দিয়েছিল। আর তাই আমিও সবসময় এটাকে পরিষ্কার করে ভালোবাসা দিয়ে আগলে রাখি। এখন একটু এই পান্ডাটার গায়ের ধুলোটাও হালকা ঝেড়ে নিয়ে ওকে রেখে দেব ওর জায়গাতে। এখন আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, আর সাথে সাথে পিলো কভারগুলোও চেঞ্জ করে নেব। আমি সবসময় বেডশিট আর পিলো কভারগুলো একই সাথেই চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে একটা হিসেব থাকে যে এগুলো আমি একই সাথেই পেতেছি, আবার একই সাথেই চেঞ্জ করব। আর আমার না বেশি দিন একটা বেডশিট পেতে রাখলে ভালো লাগে না, আর বেশি দিন পাতা যায়ও না। যেহেতু ঘরে একটা ছোট বাচ্চা আছে, বেশি হলে 4 থেকে 5 দিন, এর বেশি একটা বেডশিট পাতাই যায় না। যদি 4-5 দিন হয়ে যায় মনে হয় কতক্ষণে বেডশিটটা চেঞ্জ করব। তো দেখো, কথা বলতে বলতে আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। এখন আমি পিলো কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি, আর তারপরে আমি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নেব। আর এই কাজের মাঝে মাঝে গিয়ে কিন্তু আমি রান্নার জন্য গুছিয়ে নিচ্ছি, কারণ আমার বর আজকে যাবে দুপুরবেলায় ডিউটি। আর আমি একটু ছাতু গুলিয়ে খেয়েও নিয়েছি। বরকে সকালবেলায় চা দিয়ে দিয়েছি, চা খেয়ে ও এখন গেছে বাইরে। আর আমি ফাঁকে মেয়েকেও খাইয়ে দিয়েছি, মেয়ে এখন ওই ঘরে খেলছে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার জন্য সমস্ত কাজ একদম পরিপাটি করে সাজানো আছে, তাই লেগে পড়ি একের পর এক কাজে। আর যে একটা দিক করব তা তো হবে না, কারণ একটা দিক করলে আর এক দিকের কাজগুলো বসে থাকবে। তাই সবসময় আমি এইভাবেই সব দিকটা ব্যালেন্স করি। আর আমার তো ঘর পরিষ্কার না থাকলে ভালো লাগে না, তাই আমি আগে লেগে পড়েছি ঘর পরিষ্কার করতে। ঘর পরিষ্কার করতে করতেই আমি রান্নার জন্যও গুছিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, আমার কিন্তু লাক্সারি ঘর না, আর লাক্সারি কোনো আসবাবপত্রও নেই। তবুও আমি সবসময় আমার এই ছোট্ট ঘরটাকে পরিষ্কার টিপটপ করে রাখতেই ভালোবাসি। বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। দেখো তো এখন কেমন লাগছে। বিছানাটা যদি টান টান না থাকে তাহলে যেন ভালোই লাগে না আমার।
আর এদিকে আমি সমস্ত আসবাবপত্রগুলোকেও মুছে নিয়েছি। আর দেখো চেয়ারে রয়েছে এক ভোর জামা কাপড়, তবে এগুলো সব কাচতে হবে। কাচার জন্য এগুলো সব তুলে রেখেছি, আমাদের কিছু পরা জামা কাপড় আর ওই যে বেডশিটগুলো চেঞ্জ করলাম ওগুলো। আর দেখো তারপরে আগের দিনের যে জামা কাপড়গুলো ছিল ওগুলোও শুকিয়ে গেছে, ওগুলোও এনে রেখেছি চেয়ারের ওপরে। পরে এগুলোকে ভাঁজ করে নেব। আর আমি এখন ঘর মুছে নিচ্ছি, ব্যাস এটাই আমার এখনকার মতো লাস্ট কাজ এই ঘরের। তারপরে এখন আমি ঘর মুছে সোজা চলে যাব রান্নাঘরে রান্নার জন্য, কারণ বর যাবে আবার ডিউটি, সেটাও তো মাথায় আছে। তাই রান্না করতে হবে তাড়াতাড়ি করে। আসলে ওর যদি মর্নিং ডিউটি থাকে বা ছুটি থাকে তাহলে আবার আমার এই সকাল টাইমটায় এতটা তাড়া থাকে না। আর যদি দুপুরে ডিউটি যাই তখনই আমার এরকম তাড়াহুড়ো বেজে যায়, কিন্তু কি আর করা যাবে, তাই না? মাছ ভাজা বসিয়েছি, এদিকে মাছের মশলা এখানে রেডি করে নিয়েছি। আর এইখানে এই বড়া ভাজাটা জেঠি দিয়েছে পাশের বাড়ি, জানি না কিসের বড়া। আর এইখানে আছে পটল ভাজা, এটা আমি বানালাম। আর এদিকে ভাত হয়ে গেছে, আর এই মাছটা ভাজবো এটা হলে। আর এদিকে মাছের আলু, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো গোটা দেবো আমি, কারণ মাছে কম লঙ্কা দিই মেয়ের জন্য। আর এইদিকে এই যে এই বাজারগুলো এনেছে, এগুলো এখন ঢালবো। এনেছে একটা সাবান আমার জন্য, নুন, তেঁতুল যেটা আমার না হলে হয় না, হচ্ছে একটা বিস্কিট, ধনের গুঁড়ো, পাঁচফোড়ন, সাদা জিরে, মুসুরির ডাল, এগুলোতে ছোলা বাদাম আছে, শুকনো লঙ্কা, আর একটা সাবানের বাটি, আর একটা এই গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এইখানে আছে হাঁসের ডিম, আর এইখানে আছে মুরগির ডিম। এগুলো এখন ফ্রিজে ভরবো, গুছাবো, জায়গাটা জায়গা রাখবো। আর এই যে এদিকে এনেছে সবজি বাজার কিছু, পটল, কটুয়া ডাঁটা, কুমড়ো, চাল কুমড়ো, বেগুন। আর এখানে আছে দুটো গন্ধরাজ লেবু, টমেটো, আর এইটাতে আছে ধনেপাতা। এগুলো সব ধুয়ে এখানে রেখেছি, এগুলো মুছে তারপরে ভরবো। আর আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু এগুলো সব জায়গা মতো রেখে দিয়েছি। আদা, পেঁয়াজ, রসুনটাও জায়গা মতো রেখে দিয়েছি। আর আলু আর কাঁচা লঙ্কাটা ধুয়ে বাইরে রেখে দিয়েছি। আর এই যে এদিকে রাতের বাসনগুলো এখানে রয়েছে, সব জল ঝরে গেছে, এগুলো এখন জায়গা মতো রাখবো। আর এই যে এই মশলাপাতির কৌটোগুলো ফাঁকা হয়েছে, ধুয়ে রেখেছিলাম, এগুলো শুকিয়ে গেছে, এগুলো সব মশলাগুলো ধুয়ে রাখবো। মাছের ঝোল রেডি। এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ব্যাস রেডি মাছের ঝোল। আর এবারে আমি এই জিনিসগুলো সব একে একে ঢেলে নেব। বাদামটা ঢালতে গিয়ে দেখছি বাদামের মধ্যে পিঁপড়ে লেগেছে। বলো কেমন লাগে? তাই ওই কৌটোতে না ঢেলে বাদামটা আগে বাটিতে ঢেলে রাখলাম পিঁপড়ে ছাড়ার জন্য। পিঁপড়েটা ছেড়ে যাক, তারপরে কৌটোতে ঢেলে রাখবো।
কোথাও কিছু রেখে শান্তি পাচ্ছি না। যেখানেই হাত দিচ্ছি সেখানেই দেখছি পিঁপড়ে। তোমাদের বাড়িতেও কি এরকম পিঁপড়ের উৎপাত হয়? আর এদিকে দেখো, আমি ধনেপাতাগুলো সব বোটা ছাড়িয়ে ভালো করে কাপড়ে পেঁচিয়ে তারপরে ওই টিফিন কৌটোর মধ্যে ভরে রাখলাম। তাহলে বেশ অনেক কটা দিনই ভালো থাকে। না হলে যতই ফ্রিজে থাকুক না কেন, সব কীরকম 2-1 দিনের হয়ে গেলেই পচে যায়। আর এই কাঁচা লঙ্কাগুলো আমি ভালো করে ধুয়ে মুছে তারপরে এই কন্টেনারে করে রেখে দিচ্ছি। তাহলে বেশ অনেক কটা দিনই বেশ টাটকা থাকে আর ভালোও থাকে। আর এই যে হাঁসের ডিমটা আমি আলাদা করে এই কন্টেনারে করে রাখলাম। আর এবারে আমি এই কাঁচা সবজিগুলো রেখে দেবো এই পেপারগুলোতে করে ভালো করে র্যাপ করে রেখে দেবো। তাহলে অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকবে আর টাটকাও থাকে। সবজির বাস্কেটটা কাল রাতে বার করে ধুয়ে দিয়েছিলাম। আর এখন দেখো শুকিয়েও গেছে আর আমি একটু মুছেও নিয়েছি ভালো করে। আর তারপরে ওই নিচে একটা ওই পেপার পেতে দিলাম। তাহলে সবজির যদি কখনো কিছু পড়ে থাকে সেটা আর বাস্কেটের গায়ে লেগে থাকবে না। আর আমার একটু ভালোও লাগে এরকম পেতে নিলে, মনটা যেন ভালো লাগে। আর তারপরে সব সবজিগুলো ওই প্যাকেটে ভরে নিয়ে তারপরে প্যাকেট সমেত ওর মধ্যে রেখে দেব। আর ওই যে ডাঁটাগুলো, ওগুলো তো বড় অবস্থায় রাখা যাবে না, তাই ওগুলোও ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপরে প্যাকেটে ভরে রেখে দেব। সবজিগুলো সব ভালো করে গুছিয়ে নিয়েছি। এবারে আমি এগুলোকে সব ফ্রিজে রেখে দেবো। আর তারপরে টেবিলগুলো সব পরিষ্কারও করে নেব। আর ওই যে ডিমগুলো ওখানে রেখেছি এগুলোও রেখে দেবো। এই যে টেবিল পরিষ্কার, রান্নাঘরও পুরো পরিষ্কার করে নিয়েছি আমি। আচ্ছা চলো এবার আমি স্নানটা করে নিই। আবার চলে আসলাম অনেকটা সময় পরে। এখন সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলা এখন আমি সন্ধ্যার যা যা টুকটাক কাজকর্ম সবটাই সেরে নিয়েছি। এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর জামা কাপড়গুলো ভাঁজ করে আমি মেয়েকে পড়াতে বসবো। আর তোমরা যে যে প্রথমবার আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরো ভিডিওটাতে কোথাও ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রইল। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।